কিন্তু আমার এখানে একটা দ্বিধা বা কষ্ট, একটা সংসারে যদি একজন মানুষ মাতব্বর হয় বা মাতব্বর হয়, প্রধান হয়, আর এই প্রধানকে যদি ওই সংসারের 5 জনে গাইডলাইন দেয়, গাইডলাইন বুঝেন তো, ওই একজনকে যদি সংসারে যে আরো 5 জন আছে, ছেলে মেয়ে স্ত্রী মা বউ ইত্যাদি, আমি কিছু কথা আধ্যাত্মিক হয়তো আপনাদের কাছে একটু লজিক দিয়ে বলার চেষ্টা করি। এখন কিছু গান করব, কেউ আর বাধা দিবে না, যারা মাইকের সাউন্ড শুনছো তারা চলে আসবে। এইভাবে আর ভক্তদেরকে আমি কষ্ট দিতে তো পারি না, মহাতাব চাঁদ থাকলে দিত না কাউকে। মহাতাব চাঁদের হাকিকত আমি দেখেছি, বাদ বাকিটা তোমরা ভালো জানো। আমার শাকুল মামা আছে, আমার কালাম চাচা আছে। যে চলবে না তাকেও চলাতো মহাতাব চাঁদ, যে মানুষটা চলে না তাকেও চলাতো মহাতাব চাঁদ, যেখানে পার হওয়া যায় না সেই জায়গায় পার হতো মজিদ চাঁদ। এগুলো আমার ছোট কালেই দেখা জিনিস। আর ভক্ত যারা এরা শুনে, এখানে যারা এসে ভক্ত হয়ে মজিদ চাঁদকে শুনছে তারা শুনে, কেননা পরে আসছে তারা, ঠিক তো? ভক্ত যারা তারা শুনে, আর আমরা কিন্তু দেখে, তাই তো? এই 4 জন ব্যক্তি যদি ওই একজন সংসারীকে এই 4 জন গাইডলাইন দিলে, যেমন এই 3 জন আমাকে গাইডলাইন দিচ্ছে, তাই আমি গান করতে পারছি। এই 4 জন যদি ওই সংসারীকে গাইডলাইন দিতে দিতে একের পর এক, মানে 3 জনই যদি ব্যাটারি ড্যাম যাকে বলে ফিউজ হয়ে যায়, বলেন তো ওই 4 জনের একজনে কি ট্যাকেল দেওয়া সম্ভব? আমি জানি না কোথা থেকে কথা বলেছি, কথা অবশ্যই জানে এই দরবারের মানুষের আমি কোথা থেকে কথাটা বলেছি। এবারে শুধু গান করব। প্রতীক্ষায় উদয়ষ্ট হে বিরান হে বিশ্বস, প্রতীক্ষায় উদয়ষ্ট হে বিরান হে বিশ্বস্ত, তুমি তো মহাব্যস্ত ভূলোকে। আয় আয় মজিদ চান তরা করি, আর সহে না দেরি, দিয়া নয়ন বাড়ি ভুজিব প্রতীক্ষায়